আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমাদের খামারে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের কিছু বাচ্চা নিয়ে এসেছি। তার ভিতরে আমি বলেছিলাম যে আমরা আমাদের খামারে নতুন একটা জাতের বাচ্চা নিয়ে আসবো, সেটা হলো ব্ল্যাক হল। এর আগে আমি ময়মনসিংহে একটা ফার্মে অর্ডার দিয়েছিলাম এই হাঁসের, কিন্তু সেই যিনি আমার কাছ থেকে অর্ডার নিয়েছিল সে হাঁসগুলো দিতে পারিনি, যার জন্য আমাদের এই হাঁসগুলো নিতে একটু দেরি হয়ে গেল। তো পরবর্তীতে আসলে এক প্রকার বাধ্য হয়ে আমাদের এই হাঁসগুলো আমাদের পাশের জেলা থেকে অ্যারেঞ্জ করা লাগছে। আমরা 2 থেকে 3 দিন আগে এই হাঁসগুলো অর্ডার দিয়েছিলাম। আজকে সকালে ফোন দিয়ে বলল যে তাদের বাচ্চা রেডি, আজকে সকালেই ডেলিভারি দেবে। তা আমাদের আসলে খামারে ছোট হাঁস দিয়ে বড় হাঁস দিয়ে অনেক কাজ থাকে, সেই কাজকর্ম শেষ করার পরে মোটামুটি বেলা 10টা বেজে গেছে। এর ভিতরে আমাদের হাঁসও রাস্তায়। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে যে হাঁসের জায়গাটা প্রাথমিক অবস্থায় বোর্ডারে যে জায়গাটা সেটা প্রস্তুত করছি। আমরা প্রথমে এর নিচে বালু দিয়ে নিছি, তার উপরে চট পেড়ে দেব। আর এই হাঁসের ঘরটা আলাদা কোনো ঘর না, আমরা এর আগে যে হাঁসটাকে বোর্ডার করেছি তারই এক পাশে এই হাঁসটা বোর্ডার করছি, কারণ আমরা এই হাঁসের বয়স আর ওই হাঁসের বয়সের মোটামুটি 6 থেকে 7 দিনের ডিস্টেন্স। আমরা প্রথম ভ্যাকসিনটা দেওয়ার সময় এই হাঁসগুলো একসাথে মিশিয়ে দেব। আজকে যেহেতু একটু বেশি পরিমাণ রোদ আর এই বাচ্চাগুলো অনেক দূর থেকে আসছে, সেই জন্যই আর কি আমরা বাচ্চাগুলো বেশি সময় এই ক্যারেটের ভিতরে বন্দি করে রাখবো না, ফাঁকা জায়গায় দিয়ে দেব। আর এই ফাঁকা জায়গায় দেওয়ার আগে আমরা এই বাচ্চাগুলোকে চিনি পানি খাওয়াবো। আসলে চিনি পানির বিশেষত্ব কোনো ব্যাপার নেই, যারা চিনি পানি খাওয়ায় না তারা লাইসোভিট বা সি ব্যবহার করতে পারে। এই ক্ষেত্রে হাঁস দূর দূরান্ত থেকে আসলে বা গাড়িতে চড়ে আসলে শরীর অনেকটা দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে শরীরের ভিতরে একটু স্ট্যামিনার পায়। আর আমরা আসলে চিনি পানি দিচ্ছি এই জন্যই যে আমাদের এত দ্রুতই এই হাঁসের জায়গা সব কিছু অ্যারেঞ্জ করা লাগছে, যার জন্য আমরা এই লাইসোভিট বা সিটা নিয়ে আসতে পারিনি। আর আমরা এই হাঁসটাকে প্রাথমিক অবস্থায় চিড়ি ভিজানো খাওয়াবো, কারণ এখন বাজছে বেলা 11টা, এরপর থেকে মোটামুটি সন্ধ্যা 6টা পর্যন্ত এই খাবারই খাবে। তারপরে রাত্রে থেকে আমরা ফিড দেব। আর দিনের বেলা যেহেতু অনেক গরম আছে আর এই ঘরটা সুন্দরভাবে ঘেরা আছে, যার জন্য দিনের বেলা কোনো কারেন্টের হিট বা বাল্ব দেওয়া লাগবে না। আমরা এই বাল্বগুলো এখন সেট করে রাখবো শুধু রাত্রে হিট দেওয়ার জন্য। আর যদি আবহাওয়া এরকম গরম থাকে সেই ক্ষেত্রে হিট নাও লাগতে পারে, আর যদিও লাগে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু বাল্ব কমিয়ে একটু কম ভোল্টের বাল্ব লাগানো লাগবে। আর এই বিলাখল জাতের হাঁস পালনের জন্য আমরা আলাদাভাবে কোনো ট্রিটমেন্ট বা খাদ্য প্রণালী ব্যবহার করব না, কারণ আমরা যেই খাকি ক্যাম্বেল হাঁস পালি সেইভাবেই পালার চেষ্টা করব। যেহেতু এই হাঁসটা আমরা এই বছরে নতুন পালছি, সেহেতু আমরা চেষ্টা করব এই হাঁসটাকে আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে সুন্দরভাবে এই হাঁস থেকে ডিম নিয়ে বাচ্চা ফোটানোর, কারণ আমরা এই হাঁসগুলোকে প্যারেন্টস করার উদ্দেশ্যে আমাদের খামারে নিয়ে এসেছি। আর তো আলহামদুলিল্লাহ এই হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে মোটামুটি আমার কাছ থেকে মনে হচ্ছে অনেক সুস্থ আছে। আর আস্তে আস্তে এর আগে আমাদের ক্যারেটে 2-1টা করে হাঁস মারা যেত, কিন্তু আল্লাহর রহমতে এই ক্যারেটগুলোতে হাঁস সুন্দরভাবেই এসেছে। তো আমরা আমাদের এই হাঁসগুলোকে কি খাওয়াই না খাওয়াই সব কিছু আপডেট আপনাদের সবাইকে জানাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।